আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যে আপনার বিভিন্ন পয়েন্ট, আপনার 28টি পয়েন্টের উপরে জুলাই ঘোষণাপত্র দিয়েছিলেন, এই জুলাই ঘোষণাপত্রের 22 নম্বর ধারায় যে ঘোষণাটা আছে, এই ঘোষণাটার উপর ভিত্তি করে আপনার একটা ওপিনিয়ন, একটা এক্সপার্ট ওপিনিয়ন, কয়েকজন জাজ এবং অ্যাডভোকেটদের সমন্বয়ে গঠিত একটা কমিটির, এইটা আজকে আমাদের সামনে এনে তুলে ধরেছেন। এইটা ওনারা যে কথাটা বলেছেন যে উইথ দ্য অথরিটি অফ আর্টিকেল 22 অফ দ্য জুলাই ডিক্লারেশন, এই যে জুলাই ডিক্লারেশন, এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এই সরকার গঠিত হয়েছে সংবিধানের আর্টিকেল 106-এর উপরে। এই আর্টিকেল 106-এর উপরে ভিত্তি করে এই সরকার পরিচালিত হচ্ছে। আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন তাদেরকে একটা ডাইরেকশন দিয়েছে যে যেহেতু আমাদের সংবিধানে একটা সরকারের পরিবর্তনের পরে কিভাবে আরেকটা সরকার হবে এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই, কিন্তু আর্টিকেল 106 অফ দি কনস্টিটিউশনে বলা আছে যে দেশের বিশেষ প্রয়োজনে ডক্ট্রিন অফ নেসেসিটি হলে অ্যাপিলেট ডিভিশনের জাজরা বসে রাষ্ট্র পরিচালনায় বা অন্য যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা একটা ডাইরেকশন দিতে পারেন। সেই ডাইরেকশনের উপরে ভিত্তি করে আমাদের এই সরকার আজকে প্রতিষ্ঠিত। তো সুতরাং যেই সরকার একটা কনস্টিটিউশনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই জায়গাতে একটি কনস্টিটিউশনাল অর্ডার করে আমাদের কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করতে পারে না। এটা হলো আজকে আমাদের বক্তব্য। আমরা ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে একটা অঙ্গীকারনামা দেব। তো কিছু কিছু রাজনৈতিক দল আমাদের এই অঙ্গীকার অনুযায়ী আমরা এটা বাস্তবায়ন করব কিনা এই ব্যাপারে অনেকের বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা আছে। তো যদি অবিশ্বাস থাকে তাহলে আমাদের যে অঙ্গীকারনামা আছে সেই বিষয়টা বিবেচনার জন্য আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে একটা ডাইরেকশন চাইতে পারি। কিন্তু আমরা আমাদের সংবিধানকে অ্যাব্রোগেট করে আপনার ওনার যে এই যেটাকে উনি জুলাই ঘোষণাপত্রটাকে তিনি বাস্তবায়নের জন্য 22 নম্বর বিধিটা বাস্তবায়ন বিধি অনুসারে একটা অথরিটি কনস্টিটিউশনাল অর্ডার জারি করে কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করবেন, এটার পক্ষে আমরা না। হ্যাঁ, আমরা মনে করি যে আমাদের যে জুলাই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দিয়েছেন, এই 22 এবং 25-এর মধ্যে কন্ট্রাডিকশান আছে। 22-এ যে কথা বলা আছে, 25-এ আবার এটা বলা আছে যে জাতীয় সংসদ প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে। এখন পরবর্তী নির্বাচন হবে, এটাই আমরা চাই, এবং নির্বাচনের মাধ্যমে একটা ইলেক্টেড পার্লামেন্ট হবে। যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেগুলো জাতীয় সংসদ পরিবর্তন করে বিল এনে আমরা সেগুলোকে বাস্তবায়ন করব। নূতন কোনো অর্ডার, কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে কনস্টিটিউশনকে অ্যাব্রোগেট করার পক্ষে বেশিরভাগ রাজনৈতিক দল আমরা মত দেই নাই।